আদর্শটা আমাদের সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, আমাদের আগামী দিনের চলার পথ হয়ে উঠুক আরো বেশি আলোক উজ্জ্বল, আরো বেশি আলোকময়। ত্রিপুরাজ্যের ভারতবর্ষের এক প্রান্তের মানুষ এত বিশাল একটা আত্মীয়ের একটা কি বলে বড় পরিবারের সদস্য হয়ে গেলাম, এই যে অনুভূতি, এই অনুভূতি একজন মানুষকে সত্যিকারের মানুষ হয়ে উঠতে, তার মনকে মানবতায় উদ্বুদ্ধ করতে, সেই বিশালতা অর্জন করার দিক থেকে সাহায্য করে, যা রক্ত পাওয়ার পর যে মুমূর্ষু রোগী জীবন পেলেন তার সাথে এটা বলতে। তো এই কাজটা আজকে সারা পৃথিবীতে, আমাদের দেশ তো বটে, খুবই জরুরি। একদিকে রক্তের অভাব তো আছে, আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু, সহকর্মী হসপিটালে ভর্তি হলে যদি কোনো অপারেশন করতে হয়, ব্লাড ব্যাংকে হাত পাতলে বলা হয় রক্ত দিই, ডোনার নিয়ে আসে। এটা ছিল না ত্রিপুরাজ্যে। ত্রিপুরাজ্যে একটা সময়েতে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস মানিক সরকারের নেতৃত্বে রক্তদান শুধু আমাদের সংগঠনের মধ্যে না, এমনকি সাধারণ মানুষের মধ্যে, এমনকি বিরোধী দলের লোকরাও তখন পালা করে রক্তদান, এটা প্রায় আন্দোলনে পরিণত হয়েছিল। স্বাভাবিক, সে ধারাবাহিকতা থাকার কথা নয়। আজকে যারা আছে তাদের সে মানবিক চিন্তা, অন্যের ব্যথায় কাতর হওয়ার মানসিকতা, এটা নেই। তাদের রাজনৈতিক মতাদর্শগত কারণেই বরঞ্চ উল্টো এরা রক্তদান করে রক্ত নেয়, এই অবস্থা দেখা। যাই হোক, তারও মাঝে মধ্যে করেন লোক দেখান, বিশাল বিশাল দাউদ বিজ্ঞাপন হয়, মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প, খবর নিলে বলা যায়, দেখা যায় 7 জন 8 জন 2 অঙ্কে পৌঁছে না, কিন্তু তার জন্য প্রচুর অর্থ খরচ হয়। আমি সমালোচনার ওদের কথাগুলো বলছি না, কিন্তু এটা বাস্তব। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে টিজিএ লাভ, পরিবার বা আমাদের দৈনন্দিন জীবনের, পারিবারিক জীবনের বিভিন্ন সময়েতে এই সংস্কৃতি, এটাকে কিভাবে আমরা উজ্জীবিত করতে পারি, উৎসাহিত করতে দেখা দরকার। এখানে আশিসবাবু এটা বলতে গিয়ে বলার চেষ্টা করছেন, তার সাথে একমত নয়। এত ভয়টা আমাদের চলবে পৃথিবীতে? আমি সমাজ পরিবর্তন করব, রাজ্যের বর্তমান পরিবেশ থেকে বেরিয়ে আসবো, আর এত ভয়ে পুকিয়ে থেকে একেবারে চুপচাপ, কেউ জানলো না, মানসিকতা ত্যাগ করতে। এই মানসিকতাই আমাদেরকে দাবিয়ে রেখেছে। বরঞ্চ এর থেকে বেরিয়ে পড়ুক না। আমি একটা মহৎ দান করছি, আমার একটা ছবি তুললো আর আমাকে করে দিল, হ্যাঁ, আমি তো বলবো এটা গর্ববোধ করা উচিত। এত ভয়ছে, এই ভয়ে আপনি কোনো মহৎ কাজ করতে পারবেন না। কাজে এই চিন্তা, আমি এই জন্য বলছি না তাহলে সবাই ফেসবুকে আপলোড করে দিন, এই কথা বলছি না, কিন্তু আমি কথাটা শুনলাম যেহেতু আমি বলতে বাধ্য হলাম। কোন সংগঠনের মানসিকতার মধ্যে এত বিরুদ্ধ থাকা উচিত না। হয়ে গেছে তো 7 বছর, আর কত অন্যায় সহ্য করবো আমরা? কাজে একটু গলা কেসে কথা বলতে হবে, মাথা তুলে দাঁড়াতে হবে। এই মানসিকতা না হলে পরে আপনি কি অন্যায় প্রতিবাদ করতে পারবেন না। যাই হোক, আপনারা উদ্যোগ নিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা রক্তদান করবেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, এবং আগামী দিনে ওইভাবে আপনারা এই জাতীয় কর্মসূচি গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের সঙ্গে কৃতজ্ঞতা। টিজিটিএ এসবি রোড আয়োজিত আজকের এই
রক্তদান শিবিরের যে সংক্ষিপ্ত যে অনুষ্ঠানের সম্মানিত অতিথি মঞ্চে আসীন আছেন ত্রিপুরা বিধানসভার সম্মানিত সদস্য, একদা এই সংগঠনের এই অন্যতম একজন সংগঠক ছিলেন শ্রী সুদীপ সরকার মহোদয়, টিজিটিএস ব্যুরোর বর্তমান এবং প্রাপ্ত নেতৃবৃন্দ, এবং আজকে এই মহতী রক্তদান শিবির এটাকে সুন্দর করে তোলার জন্য এবং রক্তদানের উদ্দেশ্যে যে সমস্ত বন্ধুরা এখানে সমবেত হয়েছেন, আমি আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং টিজিটিএস ব্যুরোর এই কর্মসূচি একটু আগেই সাধারণ সম্পাদক বলছিলেন, প্রায় দীর্ঘ 7 বছর বাদে রাজ্যভিত্তিক বা কেন্দ্র কমিটির উদ্যোগে এই কর্মসূচি আজকে হাতে নেওয়া হয়েছে। দেরিতে হলেও এটা অবশ্যই অত্যন্ত ভালো উদ্যোগ, শুভ উদ্যোগ। এবং আজকে এমন দিনে এই কর্মসূচিটা হাতে নেওয়া হয়েছে, এদিন আমাদের এই দেশের অন্যতম প্রাতঃস্মরণীয় এক সমাজ সংস্কারক এবং সারা পৃথিবীতে ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি এবং মানবতার জয়গান তিনি করে গেছেন। শুধু ভারতবাসী না, গোটা পৃথিবী তাকে স্মরণ করে স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিনে এই কর্মসূচি সংগঠিত হয়েছে। তো রক্তদান শিবির এই কথা যখন আমরা বলি বা রক্তদানকে অন্য কথায় বলা হয় মহৎ দান, কেননা রক্তের বিকল্প নেই। কিন্তু এই কথাটা বলার মধ্য দিয়ে একটু স্বার্থপরতা আছে। সেটা কি স্বার্থপরতা? এখানে যে রক্তদানের মধ্য দিয়ে একজন মুমূর্ষ রোগীকে, দুস্থ রোগীকে বাঁচিয়ে তোলার একটা সুযোগ করে দেওয়া হয়, অবশ্যই এই কথাটা খুব বড় সত্য। কিন্তু রক্তদানের মধ্য দিয়ে শুধু মুমূর্ষ রোগী তিনি জীবন ফিরে পান না, যিনি দান করেন তিনি তার চেয়েও আরো অনেক বড়, অনেক বৃহৎ জিনিসের তিনি অধিকারী হন। আমি আমার জীবনের ক্ষেত্রে অভিজ্ঞতা আমি বলছি। 80-র দশকের একটা সময়েতে আপনারা জানেন যে মহারাষ্ট্রের লাতুরে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। আমি তখন যুবক, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় কমিটির সদস্য। আমরা একটা মিটিংয়ে ছিলাম। তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিলাম লাতুরের এই আহত মুমূর্ষ রোগীদের জন্য আমরা রক্তদান করব। রক্তের হাহাকার চলছে। আমরা শিবির সংগঠিত করে আমার জীবনে প্রথম সেদিনই রক্ত দিয়েছি। আমি সেদিন থেকেই যখনই মহারাষ্ট্রে যাই, আমার কাছে মনে হয় এই মহারাষ্ট্রের মানুষের গায়ে, তার শরীর